সময় কি আমাদের এতই খারাপ যাচ্ছে যে আজ দাদা বৌদির বিরিয়ানি আমাদের স্টেশনে বসেই খেতে হবে? তো আমাদের সাথে এমন কি ঘটেছিল যে স্টেশনে বসেই আমরা বিরিয়ানি খেলাম? তো চলো তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করি। আজ ছিল 22শে আগস্ট, আমরা ব্যারাকপুরে আসছিলাম একটা কাজের জন্য। ভেবেছিলাম কাজটা খুব তাড়াতাড়ি মিটে যাবে, কিন্তু মেটেনি। আমাদের কাজ মেটাতে মেটাতে সেই 3টে সাড়ে 3টে বেজে গেল। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেল, তাই ভাবলাম ঠিক আছে চলো ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া যাক। তো দাদা বৌদি বিরিয়ানির ওখানে যখনই গেলাম তখনই তো মাথায় হাত, একদিকে পেটে খিদে, অন্যদিকে সে বিশাল ভিড়। যাই হোক কিছু সময় দাঁড়ানোর পরে আর চান্স পেলাম না। তারপর সিদ্ধান্ত নিলাম যেখান থেকে না পার্সেল নেবো, কিন্তু পার্সেল নিয়ে বাড়ি এসে খাবো সে অনেক সময়ের ব্যাপার। তাই ভাবলাম না, আমরা স্টেশনে বসেই খেয়ে নেবো। যেটুকু সময় আমি ওখানে ছিলাম শুধু একটা জিনিসই খেয়াল করছিলাম, যে বিরিয়ানির হাঁড়িগুলো আসছে আর কত তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। তো তোমরা একবার ভাবো যে কি পরিমাণে সেল হচ্ছে এখানে। তো যাই হোক বাইরের একটা দোকান থেকে আমরা নিয়ে নিলাম প্লেট, আর তারপর চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে বসে বিরিয়ানি খাওয়ার ফিলটাই ছিল আলাদা। আর যদি আমাদের সাথে এমন ঘটনা নাই ঘটতো তো হয়তো এই অনুভূতিটা আমরা কোনোদিনই পেতাম না। রোমাঞ্চ তো তখনই শুরু হয় যখন উপরে ছাদ নেই, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে খাচ্ছি আর একদিকে ভিজছি। কিন্তু বৃষ্টি আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, কারণ আমাদের পেটে ছিল তখন প্রচন্ড খিদে। আর এই খিদের টানে একদিকে বৃষ্টি পড়ছে, অন্যদিকে আমরা খাচ্ছি। তো যাই হোক বিরিয়ানির কোয়ালিটি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আজ থেকে 1 বছর বা 2 বছর আগে এই বিরিয়ানির কোয়ালিটি কিন্তু অন্যরকম ছিল। তোমরা যারা দাদা বৌদির বিরিয়ানি আগে খেয়েছো তোমরা তো অবশ্যই জানো যে আগের থেকে এখন কতটা বাজে হয়েছে খেতে। তো যাই হোক আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো তোমাদের এখন বর্তমান দাদা বৌদির বিরিয়ানি কেমন লাগছে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।